এই মুহূর্তে সাফারে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। দুই বিশ্ববিদ্যালয়ের আজ ভোর পর্যন্ত চলা সংঘর্ষের পর এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটির অবস্থা বেশ স্বাভাবিক। শিক্ষার্থীরা অধিকাংশই ক্যাম্পাস ত্যাগ করেছেন এবং যারা আবাসিক হলে যারা থাকতেন তাদের অধিকাংশরাই হল ছেড়েছেন আমরা দেখেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা মূলত আতঙ্কগ্রস্ত হয়ে হল ছাড়ছেন। কিছুক্ষণ আগে ইউজিসি প্রতিনিধি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন। সিটি ইউনিভার্সিটিতে যে 13 জন শিক্ষার্থী যারা ড্যাফোডিল ছিলেন, এখানে হামলার সময় যারা ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যারা দ্বারা আটক হয়েছিলেন তারা এখানে আটক ছিলেন এবং তাদেরকে ইউজিসি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিনিধি এসেছিলেন তাদের মুসলেকার শর্তে তাদেরকে ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটির প্রশাসন। এবং ড্যাফোডিল প্রশাসন এখানে নিশ্চিত করেছেন যে সিটি ইউনিভার্সিটিতে হওয়া যে কোনো সব ধরনের ক্ষতিপূরণ তারা দিবেন, এরকম মুসলেকা দিয়ে কিন্তু তারা ছাড়িয়ে নিয়ে গেছে। এবং 13 জন ড্যাফোডিল শিক্ষার্থী যারা ছিলেন তাদের অনেকে অসুস্থ হয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে তাদেরকে 2-1 জনকে এখান থেকে অ্যাম্বুলেন্স যোগেও কিন্তু পাঠানো হয়েছে। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমরা সিটি ইউনিভার্সিটিতে এখন অবস্থান করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে রাত থেকে হওয়া মুহুর্মুহু সংঘর্ষে কিন্তু এখানকার প্রশাসনিক ভবন থেকে শুরু করে পুরো ভার্সিটি কিন্তু একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি অথবা তাদের প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সিটি ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কথা বলতে পারলে এখন পর্যন্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। তো সিটি ইউনিভার্সিটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম সাভার থেকে।